তোরা নিজেদেরকে বড় সেলিব্রিটি মনে করিস, তাই না? ওই জন্য তো নিতে পারছিস না, তাই লোকের চ্যানেলে স্ট্রাইক দিচ্ছিস, লোকের চ্যানেলের ক্ষতি করছিস, বাট আমায় পেরে উঠতে পারছিস না। কিন্তু তুই আমাকে দেওয়ার জন্য বসে আছিস, সেটা আমি ভালো মতো জানি, ঠিক আছে? দীপঙ্কর হুনু আমাকে বড় বড় ডায়লগ মেরে গেছিল না, চোর কোথাকার, 10 বছরের মেয়েকে নোংরামো করে, রেপিস্ট, সে বড় বড় কথা বলে গেছিল, হুমকি দিয়ে গেছিল আমাকে কমেন্টে, তাকে শায়েস্তা করে দিয়েছি। এখন দেখ এদিক ওদিক করে নোংরামো পানা করছে। কিন্তু বন্ধুরা, থাম্বনেলে যে বোনটাকে দেখলে, তাকে অনেকগুলো রিপোর্ট এবং স্ট্রাইক দীপঙ্কর এবং কোয়েল মিলে করেছে। কোয়েল কালকে স্ট্রাইক মেরেছে। কেন মেরেছে জানো? কিছু সত্য কথা ওই বোনটা বলে ফেলেছিল, এই কারণে নিতে পারেনি কোয়েল। টেরি কোয়েল আজকে খুব বড় বড় কথা শুনিয়েছিস আমাদেরকে, যে আমার স্বামী, আমার সংসার আমি বুঝে নেবো, তোদের এত না করানো কিসে? হ্যাঁ, তুই বুঝে নে না, ক্যামেরার সামনে এসে নোংরামো না করলেই হলো, ক্যামেরার সামনে এসে চুমোচাটা না করলেই হলো। সেটা করবে, আমাদের দেখার দরকার নেই। সোশ্যাল মিডিয়াতে নোংরামো ছড়াবি, তোদের নোংরামো দেখে আরও কিছু মানুষ নোংরামো শিখবে, সমাজটাকে দূষিত করবি, সেটা তো করতে দেবো না। স্ট্রাইক মেরেছিস, তাই না? স্ট্রাইক মারার খুব শখ হয়েছে না? তো তোরা স্ট্রাইক মার, আর তোদেরকে জনগণ লাথি মারবে। হাই ফ্রেন্ডস, ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। চলে এসেছে আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। এই যে টেরি কোয়েল মানে দীপঙ্করের বউ স্ট্রাইক মেরে বেড়াচ্ছে, আর আমার কমেন্ট বক্সে এসে বলছে তোকে একবার সুযোগ পাই তোর মুখ বন্ধ করে দেবো। ওরে বাবা, টেরি কোয়েল মানে ওই বোনটা তো তোকে খিস্তি মেরে দিচ্ছে। হ্যাঁ, আমি ওটাকে সাপোর্ট করছি। আজকে অনেকেই বলবে তুমি খিস্তিটাকে সাপোর্ট করছো, কেন সাপোর্ট করছি তাহলে আজকে বলি। ওই বোনটা খিস্তি কাদেরকে দিচ্ছে? যারা নোংরামো করে কাপড় খুলছে, তাদেরকে তো ভদ্র ভাষায় বলা যায় না। কাপড় খোলা ভিডিও করছে, চুমু চটক করছে, তাদেরকে কি ভদ্র ভাষায় বলা যায়? বোনটা খিস্তি মেরে কথা বলছে, আমি খুব খুশি হচ্ছি। বিশ্বাস করো, এই বোনটাকে মানে অনেকবার চ্যানেলের ক্ষতি করেছে দীপঙ্কর এবং কোয়েল। কালকে কোয়েল স্ট্রাইক মেরেছে এবং আমার কমেন্ট বক্সে এসে বলেছে তোকে সুযোগ পাই তোকে জাগা মতো বুঝিয়ে দেবো। শোন টেরি কোয়েল, তুই তোর জাগা মতো বোঝা, তুই জাগার মতো বোঝা। আমি অত বোকা নই, সুযোগ তুই পাবি না, তোর মাজায় 4টে লাথি মারার সুযোগ আমি পাবো। আমাকে অত সহজ বোকা ভাবিস না, বুঝেছিস? তোকে খিস্তি দিচ্ছে না, ঠিক করছে। আরেকটা কথা বন্ধুরা, এদের কিছু পোশাক কুত্তাগুলো আমার কমেন্ট বক্সে এবং এই বোনটার কমেন্ট বক্সে গিয়ে বলছে তোদের ব্যবস্থা করা উচিত, তোদের বিরুদ্ধে থানায় কেস করা উচিত। যা কেস করবে, আমি তো চাই থানা থেকে ডাকুক, আমি চাই আমাকে থানা থেকে ডাকুক। যা যা যা, কোয়েলকে সুমিকে বল, দীপঙ্করকে বল আমার বিরুদ্ধে কেস করতে, যা, ঠিক আছে? ওই বোনটা গালাগালি করছে বলে খুব খারাপ লাগছে। আর যারা কাপড় খুলে তারপরে মুখে মুখ ভরে চুম্মাচাটি করছে, ঠিক আছে, সমাজটাকে দূষিত করছে, সেটা তোদের ভালো লাগছে। আমরা প্রতিবাদ করছি বলে কেউ গালাগালি করছে, কেউ ভদ্র ভাষায় প্রতিবাদ করছে, যেমন আমি করছি। নিতে পারছিস না, যেমন সুমি, কোয়েল, দীপঙ্কর, মিনাল, ওই পাঠাটাকে তো আরও কেতাকার 4টে লাথি মারবো। সোশ্যাল মিডিয়াতে নোংরামো করবি আর বলতে গেলে লোকের মুখ বন্ধ করার জন্য স্ট্রাইক দিবি। আরে মুখ বন্ধ করার জন্য স্ট্রাইক কেন দিবি? মুখটাই বন্ধ কর। ক্ষমতা থাকলে মুখটা বন্ধ করে দেখা। স্ট্রাইক মারবি, আবার চ্যানেল খুলে আবার আচ্ছা করে দেবে। তো মুখ বন্ধ করতে পারবি? তোদের যদি অকাত থাকে মুখ বন্ধ কর। কোয়েল, তুই আমাকে কি দেখাতে আসবি রে? কোয়েল, তোর এত বড় ক্ষমতা, তুই আমাকে বুঝাবি জায়গা মতো? তোকে ঠিক তোর জায়গা মতো বুঝিয়ে দেবো। কোথায় বলতো? কলকাতায় সোনা, ওইখানে বসিয়ে দিয়ে আসবো। পরের লাইনটা বুঝে নে, কারণ তোরা হলো সেখান থেকে উঠে আসা মেয়ে। স্বামী অন্য স্ত্রীর মুখে চুমু খাচ্ছে আর বউ ক্যামেরা করে ভিডিও করছে, মানে ছেড়ে দিচ্ছে সোশ্যাল মিডিয়াতে। আবার এসে বলছে আমার স্বামী কাকে চুমু খাবে না খাবে আমার ব্যক্তিগত ব্যাপার। পরকীয়া এখানে প্রমোট করছিস, নোংরামো করছিস। তোদের সন্তানদের নাই লেভেল নেই, তাদের বাপ মায়ের এই তো অবস্থা, তোদের সন্তানদেরও তাই। আমাদের সন্তানরা আছে, আমাদের সমাজে বাঁচতে হয়, সমাজটাকে দূষিত করতে দেবো না। তোদের মতো নোংরাগুলোকে কেউ কেউ খিস্তি দিচ্ছে না, বেশ করছে। তোদের মতো মানুষকে খিস্তি দেবে না, তাই কি দেবে রে? খিস্তি দেবে, বেশ করবে, ঠিক আছে? খিস্তির জন্য যদি তাদেরকে কেস খেতে হয় আর তোরা উলঙ্গ হয়ে নাচানাচি করছিস, মুখে মুখ বলে চুমু খাচ্ছিস, তো তোদের বিরুদ্ধে কি কেস হয় একবার দেখি তো। তোদের জন্যই কিছু ভদ্রবাড়ির মানুষরা খিস্তি দিতে বাধ্য হচ্ছে। তোরা তো ভদ্রভাবে বোঝার মানুষ নস, তোদেরকে খিস্তি দিয়ে বোঝানো উচিত, ঠিক আছে? কোয়েলের তো দম নেই, ওই জন্য সুমিকে দিয়ে কাজ চালিয়ে দিচ্ছে শয়তান। ওই জন্য 3-3টে বর থাকতে পারলো না কোয়েলের কাছে, তাই না? কোয়েল 3-3টে বিয়ে করছিস, দীপঙ্কর হলো 4 নাম্বার। ওইখানে দম নেই না? দম নেই যাতে দীপঙ্কর তোকে ছেড়ে না দেয়, তাই জন্য সুমিকে তোর সবকিছু পুষিয়ে দেয় আর দীপঙ্করও তোর কাছে থাকলো, তাই না? পাবলিক কিছু বোঝে না। সত্যি কথা বলছি বলে আমাকে বলছিস জায়গা মতো বুঝিয়ে দেবো। তোমাকে না এমন দেবো না, তাহলে বুঝতে পারবি, বুঝেছিস? 4টে লাত খাবি, বোধহয় ঠিক হয়ে যাবি। হুমকি মারছিস, নোংরামো করেছিস, প্রতিবাদ করছি, বেশ করছি। ওই বোনটাকে স্ট্রাইক দিয়ে ওই বোনের মুখ থামাতে পেরেছিস? ওই বোনের মুখটা চুপ করাতে পেরেছিস? পারবিও না, কাউকে পারবি না। টেরি কোয়েল, বুঝেছিস? বড় বড় কথা বলতে আসিস, লেকচার। কিছু বলছি না বলে তাই অসভ্যের দলগুলো দেখলেই গা জ্বালা করে। তো যাই হোক বন্ধুরা, কোয়েল এবং দীপঙ্কর সুমি মিলে লোকের চ্যানেলের ক্ষতি করছে। এরা নোংরামো করবে, বলা যাবে না কিছু, বলতে গেলে লোকের চ্যানেলে স্ট্রাইক দিচ্ছে। কিন্তু আমি বোনকে বলবো এদের কিছু ব্যবহার না করে ওদম দাও। আমার মতো আমি তো ভদ্র ভাষায় ওদম দিচ্ছি, তুমি যে ভাষায় দিচ্ছ ওদম দাও। এদের কিছু ব্যবহার করো না, এদের কিচ্ছু ব্যবহার করো না। ছোট লোক জনগণদের কিচ্ছু ব্যবহার করো না। একটা মার্ডার কেসের আসামি শয়তান, একটা রেপিস্ট, 10 বছরের মেয়েকে ছাড়িসনি। আমার তো মনে হচ্ছে এই সুমির মেয়েকেও, এই সুমি যখন
সুমির মেয়েকেও এই দীপঙ্করই ভোগ করবে। পরিষ্কার কথা বলে দিলাম, কারণ এর মতো ছেলেকে যে বিশ্বাস করবে। সুমি, তুই তোর মেয়েকে রেডি কর দীপঙ্করের জন্য। দীপঙ্কর এখন তোর মেয়ের দিকে নজর দিয়েছে, কারণ তুই পারবি না বেশি দিন, ও সেটা ভালো মতো জানে। ওই জন্য তোকে পটিয়ে এখন তোর মেয়ের দিকে হাত বাড়াবে। তোকে পটিয়ে তোর টাকার দিকে হাত বাড়িয়েছে যেরকম, এবার তোর মেয়ের দিকে হাত বাড়াবে। যে একটা 10 বছরের মেয়ের ভবিষ্যৎ নষ্ট করে দেয়, একটা নোংরা রেপিস্ট। আমি বলবো তিলক, তোমার খুনিরা শুধু ফাঁসি নয়, এই দীপঙ্করেরও ফাঁসি হওয়া দরকার, ফাঁসি অবশ্যই হওয়া দরকার। চল, তোর কত বড় ক্ষমতা আছে, তুই আমাকে জায়গা মতো বুঝাবি, আমাকে হুমকি দিবি। একবার দীপঙ্কর এসে হুমকি দেবে, একবার কোয়েল এসে হুমকি দেবে। ভদ্র ভাষায় কথা বলছি বলে যা খুশি পাচ্ছি, তোদের হুমকিতে ভয় পাই আমি, ভয় পাই রে। তোরা নোংরামো করেছিস, ন্যায্যভাবে প্রতিবাদ করেছিস, নোংরামো ছড়াতে দেবো না। সোশ্যাল মিডিয়াটা কোনো পতিতালয় নয়, সোশ্যাল মিডিয়াটা কোনো সোনাগাছি নয়, ঠিক আছে? এখানে এসে যা খুশি খুললাম খাল্লাম করে শাড়ি খুলে, খুললাম খাল্লাম করে ব্রা প্যান্টি পরে, খুললাম খাল্লাম করে ফুলসজ্জা এখানে এসে দেখাবি মুখে মুখ ভরে, এটা নয় সোশ্যাল মিডিয়াটা। দূষিত করতে দেবো না সোশ্যাল মিডিয়াটা, ওই জন্যই প্রতিবাদ করছি। চল, যা ক্ষমতা কাছে করে নে, ঠিক আছে? সঙ্গীতা জানা ম্যাডামকে যা খুশি বলার বললি না, উনি মুখের বলা থেকে কাজে করে দেখিয়ে দিল। আর সঙ্গীতা জানা ম্যাডাম পাসনি, পাল্টা উত্তর দিতে জানি। উনি উত্তর না দিয়ে কাগজে কলমে করে দেখাচ্ছে, আর আমরা তোকে ঝাঁটা পিটে করবো, ঠিক আছে? ঝাঁটা পিটে করবো। তোদের মতো মানুষকে কেন যে আনফলো করছে না পাবলিক বুঝতে পারছি না। আর একটা আছে পোষ্য, ঠিক আছে, পাঁচাটা কুত্তা, ও আবার বলছে এই দীপঙ্করের জন্য কিছু কিছু মানুষের চ্যানেল দাঁড়িয়ে গেল, ইনকাম করে খেতে পারলে। আরে হাট, প্রতিবাদ করে যদি ইনকাম করে খেতেই পারে তো সেটা ভালো। নোংরামোর বিরুদ্ধে প্রতিবাদ করে, নোংরামো ছড়িয়ে নয়। 5 আর 6 চাট, লোককে বাজে কথা বলতে আসিস না। তো যাই হোক বন্ধুরা, এই কোয়েলের ব্যবস্থা এবার করবো। কোয়েল বড় বড় কথা বলছে, আবার কমেন্ট বক্সে এসে বলছে আমার ব্যবস্থা করবে। জায়গা মতো বুঝাবি, তোকে সুযোগ পায়, কি সুযোগ পাবি সেই সুযোগটাই তোকে দেবো না। আমি বলবো বোনকে যে তুমি ওর ভিডিও ব্যবহার না করো, ওদম দিচ্ছ না, গালাগালি ওদম দাও। নোংরাগুলোকে খিস্তে দেবে না তো কি বলবে? ভদ্র ভাষায় বলবে। সমাজ দূষিত করছে নোংরাগুলো, সোশ্যাল মিডিয়াটা যা খুশি পেয়ে গেছে, কিছু বলা হচ্ছে না বলে তাই আমি বুঝতে পারছি না কেন এদের বিরুদ্ধে স্টেপ নেওয়া হচ্ছে না। স্টেপ আইনের বিরুদ্ধে, দেখো আইন তো চলবে, এরা হলো দুটো কান কাটা, এদের লাল কালির দাগ রয়েছে। 10 বছরের মেয়েকে জঙ্গলে নিয়ে যে নোংরামো করে একটা রেপিস্ট খাতায় উঠে গেছে, একটা মানুষকে মার্ডার করতে গেছিল, তাকে তো প্যালেস করে দিয়েছে, আরো দুটো কেস আছে, এদের দুটো কানই কাটা। কিন্তু আমি বলবো কেন ব্যবস্থা তোমরা নিচ্ছ না? পাবলিকদেরকে বলবো তোমরাই পারো একটা ব্যবস্থা করতে। এদেরকে আনফলো করো, এদের ভিডিও দেখা বন্ধ করে দাও, এদেরকে পুরো আনফলো করে এদের চ্যানেলে থুতু ফেলে দিয়ে চলে আসো, তাহলেই ঠিক লাইনে চলে আসবে। আজকে ভিউয়ার্সদেরকে রীতিমতো অপমান করছে, আজকে যারা প্রতিবাদ করছে তাদেরকে অপমান করছে। নোংরামো করবি আর বললে তোরা বাজে বাজে কথা বলবি, আর টেরি কোয়েল তোকে এমন চট চড়াবো না, টেরি থেকে একদম সোজা হয়ে যাবি। শয়তান কোথাকার। আমি বলছি না বন্ধুরা, এরা 4 জনাই মিলে আছে, এই মিনালও আছে মিশে, ওটা আরেক নম্বরের ভেরুয়া। পুলিশের কাছে কেন যাচ্ছে না? হ্যাঁ, ওই বাচ্চা মেয়েটাকেও এর মধ্যে সামিল করেছে, এই মিনালের মেয়েটাকেও সামিল করেছে বন্ধুরা। এরা সব কটা মিশে আছে টাকা ইনকামের নেশায়, এমন করে নোংরামো করছে সোশ্যাল মিডিয়াতে, মুখে মুখ ভরে চুমু খাচ্ছে। মা গো মা, মুখে মনে থাপড়িয়ে সোজা করে দিই, এক একটাকে চড়িয়ে সোজা করে দিই। চলো বন্ধুরা, বাকি কথা আবারও কালকে হবে অন্য কোনো ভিডিওতে। তবে এই দীপঙ্কর, মিনাল এবং সুমি এবং কোয়েলের চ্যানেল বয়কট করো, তোমরা আনফলো করো, এদেরকে আনফলো করে চ্যানেল মানে দেখো না, তাহলে এরা লাইনে চলে আসবে। আজকে জনতা আজকে তুলেছে, জনতাই পারে নামাতে। আমি বুঝতে পারছি না তোমরা কেন এদের দেখছো, কেন এদেরকে লাইক। আর যারা লাইক করছে তারা সেই লেভেলেরই, আমি পরিষ্কার কথা, ভিউজ তো সবাই দেয়, কিন্তু লাইক যারা করছে সেই লেভেলেরই নোংরা। পরিষ্কার কথা, পরিষ্কারভাবে বললাম। চলো বাকি কথা অন্য ভিডিওতে হবে। সত্যি বলছি, এদের মতো নোংরাগুলো সোশ্যাল মিডিয়াতে যেভাবে কাপড় খোলাখুলি চলছে, যেভাবে ব্রা প্যান্টি পরে ভিডিও চলছে, আরে আমাদের ভারতের জাতীয় সঙ্গীতকেও নোংরামো শুরু করে দিয়েছে। জাতীয় সঙ্গীত নিয়ে কেক কাটাকাটি, এই যে ভাইরাল অপরাজিতা যেভাবে নোংরামো করছে জাতীয় সঙ্গীত নিয়ে, ভিডিওটা তো ডিলিট তো দুর্গিবাদ কিছুই করেনি। লোকে প্রত্যেকদিন ওই কমেন্ট বক্সে জুটাচ্ছে ওই ভিডিওটা নিচে, এই ভিডিও ডিলিট করে, ভিডিও ডিলিট করো, ভিডিও ডিলিট করছে, নিজেকে বিশাল বড় সেলিব্রিটি ভাবছে। কিছু কিছু মানুষগুলো বুক নাচিয়ে ব্রা প্যান্টি পরিয়ে সোশ্যাল মিডিয়াতে দাঁড়িয়ে গেছে, আমরা বিশাল বড় সেলিব্রিটি, আমাদেরকে মঞ্চে ডাকিয়ে ডেকে আমাদেরকে পুরস্কার করা হয়। সেসব মঞ্চগুলো মানে আর কি বলবো, মুখ দিয়ে আমার ভাষা বেরিয়ে যাচ্ছে বন্ধুরা। এদের জন্য ভদ্র ভাষা আসে না, তাও আমি যে কন্ট্রোলে এদের নিয়ে ভদ্রভাবে কথা বললাম এটাই অনেক। কাচরাগুলো এখানে চলে এসেছে, সোশ্যাল মিডিয়াটা একদম সোনাগাছি বানিয়ে ফেলেছে। আমাদের মতো কিছু মানুষ প্রতিবাদ করছি বলে কিছু মানুষ নিতে পারছে না, কারণ সোনাগাছিতে তো যেতে হচ্ছে না। সোশ্যাল মিডিয়া করলে সোনাগাছির মালগুলোকে এখানে দেখতে পাচ্ছে, ওই জন্য ওদের খুব জ্বালা হচ্ছে। কমেন্ট বক্সে এসে আমাদেরকে জুতাবো, তোদের মতো মানুষকে জুতাবো, বুঝেছিস? আরে আই কোয়েল, দেখি তোর কি ক্ষমতা আছে আমার উকড়ে নেওয়ার, আমি দেখতে চাই। চল ক্ষমতাটা দেখা তোর, ঠিক আছে? তুই সবাইকে স্ট্রাইক মারছিস, আমি বলবো এদের ভিডিও ব্যবহার না করে মুখে জুতাও। আমি তো ভিডিও ব্যবহার না করেই জুতাচ্ছি, আমার মতো এদেরকে জুতাও, ঝাঁটা মারো, লাথি মারো। নোংরামো করছো সোশ্যাল মিডিয়াটা, না নোংরামো করাচ্ছি, তোদের নোংরামো করাচ্ছি। ভালো কিছু মানুষ দেখছো না, তোমরাই বা কেমন গো, ভালো কিছু না দেখে সব নোংরাগুলো দেখছো। দরকার হলে গান শোনো, হরে কৃষ্ণ নাম শোনো, ঠিক আছে? এইসব নোংরামো দেখো না, দয়া করে হাত জড়ো করে অনুরোধ করছি। এদের নোংরামো দেখছো, নিজেরাও কিন্তু ক্ষতি করছো, নিজেরাও পাপের ভাগী হচ্ছ। চলো টাটা, বাকি কথা অন্য ভিডিওতে হবে। দীপঙ্কর, সুমি আর কোয়েল আর মিনাল আর এই যে সুমির মেয়ে, এটাও কিন্তু অতীব অসভ্য তৈরি হয়ে যাচ্ছে এই বাবা মায়ের পাল্লায় পড়ে। এই বয়সে পড়াশোনা করার বয়স, কিন্তু নোংরামো করছে বাবা মায়ের সঙ্গে সঙ্গে। টাকা ইনকামের নেশা সবাই নেমে পড়েছে। ছি ছি ছি।
লোকের বাড়ি কাজ করে খাগে, কাজে দেবে।